বাংলাদেশের অন্যতম প্রবীণ সাংবাদিক শফিক রেহমান কোনো রাগঢাক না রেখেই বেশ সোজা কথা বলা মানুষ বলেই পরিচিত তিনি। এজন্য হাসিনা এবং এরশাদের আমলে নানা সময়ে হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এমনকি হাসিনা পুত্র জয়কে হত্যাচেষ্টার মিথ্যা মামলায় আসামি করাসহ কারাভোগও করতে হয়েছিল তাকে, নেওয়া হয়েছিল রিমান্ডেও। অবশ্য ওই মামলায় গত বছর মে মাসে খালাসও পেয়েছেন তিনি। সবশেষ আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে 2018 সালে দেশ ছাড়তে হয়েছিল শফিক রেহমানকে। তবে 5 আগস্ট ফ্যাসিস্ট শাসনের অবসানের পর 2024 সালের 18 আগস্ট দীর্ঘ 6 বছর পর দেশে ফেরেন এই বর্ষিয়ান সাংবাদিক। সম্প্রতি রাজধানীতে আয়োজিত গণমাধ্যম সম্মেলনে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের নানা সংকটের কথা তুলে ধরেন তিনি। আমি যখন প্রথম জার্নালিজম শুরু করি তখন 2জন এমপ্লয়ি যারা নিচ্ছিলেন তাদের বাবারা বলেছিলেন সাংবাদিকতা ওরা তো সাংঘাতিক লোক, ছন্দ করেই বলতেন এরা চাঁদাবাজি করে। সুতরাং আপনারা যে খুব সম্মানজনক অবস্থায় আছেন তা নয়, অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে, তা নইলে এই দেশ টিকবে না। একই সাথে অতীতে তার সাথে হওয়া অন্যায় নির্যাতনের বর্ণনা করেন শফিক। আমাকে যদি আজকে বিতাড়িত করা হয়, যেমন করা হয়েছিল বহুবারই, এরশাদ আমলে হয়েছে, হাসিনা আমলে হয়েছে। অনুষ্ঠানে প্রথম আলো ডেইলি স্টারে কিভাবে আগুন লাগে সেটিও তুলে ধরেন শফিক রেহমান। মতিউর রহমান এবং মাহফুজুর রহমান নিশ্চয়ই তারা এই সম্মেলনের পেছনে একটা বড় অবদান রাখছেন। কেন? তারা দেখেছেন যে তাদের অফিস পুড়ে গেছে, হিসাব করে দেখুন হার্দির মৃত্যুর 20 মিনিটের মধ্যে। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে মনে করিয়ে দেন অতীতে যায় যায় দিন এবং সংগ্রাম পত্রিকায় আগুন লেগেছিল, তখন তারা এর প্রতিবাদ করেননি। কিন্তু মতিউর রহমান এবং মাহফুজ আনামকে বুঝতে হবে, যখন নয়া দিগন্ত এবং সংগ্রাম আক্রান্ত হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, আমি দেখিনি। আমার কাগজে যখন বন্ধ হয়ে গেল, মৌচিক বন্ধ হয়ে গেল, আমিও তাদের পাশে পাইনি। এখন নিজের প্রতিষ্ঠানে আগুন লাগার কারণেই সবাইকে ঐক্যবদ্ধ করার পায়তারা করছে তারা, এমনটাই মনে করেন তিনি। তারা চাচ্ছেন এবং আপনারা সবাই চাচ্ছেন যে সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হই, আমিও সেটা চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় প্রথম আলো ডেইলি স্টারের বিভিন্ন বিতর্কিত ভূমিকা সহ ক্ষমতার পালাবদলের সাথে সাথে নিজেদের ভোল পাল্টে ফেলায় তাদের একরকম দালাল বলেই অভিহিত করেন শফিক রেহমান। আপনাদের যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেনই না কেন, যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। যারা এসব বিতর্কিত কাজ করছে তারা নিজেদেরই সম্মানহানি করছে বলে মনে করেন রাষ্ট্রের অন্যতম এই জ্যেষ্ঠ সাংবাদিক। সুতরাং এটা আপনার সম্মান বাড়ছে না, কমছে। এর আগে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময়ে রীতিমতো ডাহা মিথ্যা কথা বলে বসেন ডেইলি স্টারের মাহফুজ। তিনি বলেন, দেশের 53 বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো গণমাধ্যম অফিসে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালালো কেন? অথচ এই প্রথম আলো ডেইলি স্টার হয়তো ভুলে গেছে ফ্যাসিস্ট আমলে তারা আলেম ওলামাদের বিরুদ্ধে জঙ্গি নাটকের নানা মিথ্যা এবং বিভিন্ন গুজব খবর প্রকাশ করেছে। বিভিন্ন মিথ্যা ন্যারেটিভ তৈরি করে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাই সেদিন বিক্ষুব্ধ জনতা চাপা ক্ষোভ থেকে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়ে থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। এছাড়া হাসিনার আমলে নয়া দিগন্তের পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল ইসলামিক টিভি, দিগন্ত টিভি, চ্যানেল 1 সহ আলোচিত আমার দেশ পত্রিকাও। সেই মুহূর্তে সার্কুলেশনে আমার দেশ 1 নম্বর ছিল। সেই সময় আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা কারণ ছিল, অবশ্যই শেখ হাসিনা বন্ধ করতে চেয়েছিলেন আমার দেশ পত্রিকা, কারণ শেখ হাসিনা মনে করেছিলেন আমার দেশ তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে যত দুর্নীতির কাহিনী আছে সেগুলো প্রকাশ করছে আমার দেশ। সেই জন্য শেখ হাসিনা ধারণা করেছিলেন আমার দেশ ওয়াজ এ থ্রেট। এসব গণমাধ্যমের বিরুদ্ধে হাসিনা নগ্ন হস্তক্ষেপ করলেও তখন নীরব ছিল প্রথম আলো ডেইলি স্টার। বরং হাসিনা এবং দিল্লির ন্যারেটিভ বাস্তবায়নেই ব্যস্ত ছিল এসব সংবাদ মাধ্যম। কিন্তু তার সঙ্গে আপনাদের মনে রাখতে হবে যে মিডিয়ার যে এস্টাবলিশমেন্ট বাংলাদেশের, সেই এস্টাবলিশমেন্টও চেয়েছিল যে আমার দেশ বন্ধ হয়ে যাক, এবং ওই যে আমার দেশ বন্ধ করে দেওয়া হলো সেখানে এন্টায়ার মিডিয়া এস্টাবলিশমেন্ট অফ বাংলাদেশ তারা সাপোর্ট করেছিল, তারা সমর্থন করেছিল আমার দেশ বন্ধ করে দিতে, কারণ তারা চায় নাই যে
প্রো ইন্ডিয়ান মিডিয়ার বাইরে বাংলাদেশে কোনো মিডিয়া নিজের পায়ে দাঁড়াক, এটা তারা চায় নাই। তাই বর্তমানে এসব গণমাধ্যমের পরিণতি মূলত তাদের অপকর্মেরই ফল বলে মনে করছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।